হ্যালো গাইস, প্লিজ ক্রুজ উইথ বংস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আপডেটেড ভিডিও পাওয়ার জন্য। ওয়েলকাম গাইজ, তোমরা দেখছো প্রুফ উইথ বংস। আমি বিবেক আবার চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন টপিক নিয়ে। এই টপিকে আমি আসলে আলোচনা করতে চাইছি BS6 অর্থাৎ ভারত স্টেজ 6 একটি গভর্নমেন্ট নর্মস, এই সম্বন্ধিত যে সমস্ত বাইকগুলো আছে তাদেরকে নিয়ে। BS4 ভার্সেস BS6 এ কি প্রবলেম, BS4 এ কি প্রবলেম, BS6 এ সেই সম্বন্ধে যদি তুমি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই আমার আগের ভিডিওতে দেখে নাও, যার লিঙ্ক আমি কিন্তু ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আর যারা অবশ্যই মনস্থির করে নিয়েছো BS6 বাইক নেবে বা তোমাদের আশেপাশে কারো BS6 বাইক আছে বা তারা নিচ্ছে বা নেবে, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি অবশ্যই নলেজেবল। প্লাস আমি কিছু ওয়ার্নিংও দিচ্ছি তোমাদেরকে, যদি তোমরা BS6 বাইক নাও তাহলে এই সমস্ত ওয়ার্নিংগুলো যদি মেনে চলো তোমার বাইক অবশ্যই লংজিভিটি পাবে। বা যাদের কাছে এই ভিডিওটি নেই, আমার ভিডিওটি যারা দেখতে পাচ্ছে না তাদের মধ্যে তারা তোমরা প্লিজ শেয়ার করে দাও, যাতে করে এই ভিডিওটি দেখে অনেক বেশি উপকৃত হতে পারে। এখন বারবার আমি BS6 BS4 BS6 BS4 বলবো না, মেন কথায় আসা যাক। এখন আসল কথা হলো BS6 যত সমস্ত বাইকগুলো আসছে প্রত্যেকটা কিন্তু আসছে FI সিস্টেমের সঙ্গে, অর্থাৎ ফুয়েল ইনজেক্টেড সিস্টেম, যা একটি ইলেকট্রনিক সিস্টেম। অবশ্যই ভালো কথা, তোমার যদি বাইকে FI সিস্টেম থাকে অবশ্যই তোমার বাইক অবশ্যই আপগ্রেডেড। এখন FI সিস্টেম কি করে কাজ করে? FI সিস্টেমে বাইকের ইঞ্জিনের সঙ্গে ক্র্যাঙ্ক পজিশন সিস্টেম, থ্রটল পজিশন সিস্টেম, অটো সেন্সর, টেম্পারেচার সেন্সর, ল্যাম্বডা সেন্সর, এই সেন্সরগুলো লাগানো থাকে। যার কাজ কি, যে কাজ করে যে বাইকের মধ্যে লাগানো একটি ইলেকট্রনিক বোর্ড বা ইলেকট্রনিক কম্পিউটার, যার নাম হচ্ছে ECU, তাতে করে সমস্ত আপডেট বা সমস্ত ডেটা কিন্তু ECU-কে ট্রান্সফার করে। ECU কি করে? ECU সেই মতো বা থ্রটলের রেসপন্স অনুযায়ী ফুয়েল ট্যাঙ্কের মাধ্যমে, ফুয়েল ট্যাঙ্ক থেকে ফুয়েল পাম্পকে ফুয়েল ইনজেক্টরের মাধ্যমে বাইকে দেয়। তাতে করে কি হয়, যেরকম পরিমাণ তোমরা থ্রটল দেবে সেরকম পরিমাণ ফুয়েল কিন্তু ফুয়েল ইনজেক্টর থেকে আসবে, বা যেরকম পরিমাণ ফুয়েল আসবে সেরকম ভাবে বাইক কিন্তু চলবে। তাতে করে তোমরা কি পাবে? মাইলেজ বেশি পাবে। দ্বিতীয়ত যে সুবিধাটা তোমরা এখানে পাচ্ছ, পোলস্টার আসলে বাইক ঠান্ডার সময় বেশিরভাগ কার্বোরেটর বাইক কিন্তু স্টার্ট হতে চায় না। দেখবে বারবার কিক করতে হয়, বারবার সেলফ মারতে হয়, তাতে করে ব্যাটারি বসে যায়, তবুও গাড়ি স্টার্ট হচ্ছে না। অ্যাট লাস্ট ইঞ্জিন গরম হলে তখন কিন্তু স্টার্ট হয়। কিন্তু FI যে বাইকগুলো আসছে FI সিস্টেমের সঙ্গে BS6 সেই সব বাইকে কিন্তু এইসব প্রবলেম নেই। তো তোমরা যদি বুঝতেই পারছো যে BS6 বাইকে অনেক সুবিধা। তবে আমি কেন বলেছিলাম BS4 এর থেকে BS6 বাইক নেওয়াটা একটু বেশি খরচ সাপেক্ষ হবে, একটু বেশি প্রবলেম হবে। তো জেনে রাখো, প্রত্যেকটা ভালো জিনিস কিন্তু খারাপ দিক অবশ্যই থাকে। কোনো জিনিসই কিন্তু পৃথিবীতে পারফেক্ট 100% হয়ে আসে না, তার অবশ্যই কোনো খারাপ দিক কিন্তু থাকবেই। তো এখানে খারাপ দিক কি? প্রথম খারাপ দিক যেটা, সেটা হচ্ছে তোমরা যদি এই ভিডিওটা শেয়ার না করো বন্ধুদের মধ্যে, অবশ্যই কিন্তু তাদের জন্য এটা খারাপ হয়ে যাবে যে তারা BS6 বাইক নিয়েও বেশি দিন চালাতে পারবে না, বা তাদের কাছে বেশি খরচ সাপেক্ষ হয়ে যাবে। আমি আগেই বলেছি ভিডিওর শুরুতে যে BS6 বাইকগুলো কিন্তু আসছে ফুয়েল ইনজেকশন সিস্টেমের সঙ্গে। তো ফুয়েল ইনজেকশন সিস্টেম কিভাবে কাজ করে? বিভিন্ন সেন্সরের মাধ্যমে ECU-তে ফার্স্টে ডেটা যায়, সেই ডেটা কিন্তু ফুয়েল পাম্পে যায়। ফুয়েল পাম্প কিন্তু নির্দিষ্ট পরিমাণে ফুয়েল ফুয়েল ইনজেক্টরে পাঠায়, সেই ইনজেক্টর থেকে কিন্তু ফুয়েল আমরা ইঞ্জিনে বা থ্রটল বডিতে আসে, তারপর ফুয়েল বার্ন হয়। তো এই ক্ষেত্রে এই যে ফুয়েল পাম্প যে টোটাল সিস্টেমটা, এটা যদি তোমরা ঠিক মতো ভাবে যত্ন নিতে না পারো তাহলে কিন্তু ফুয়েল পাম্প খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমরা দেখেছি BS6 বাইক কিন্তু 10 থেকে 15,000 টাকা বেশি দামি হয়ে গেছে। 10 থেকে 15 কি কোনো ক্ষেত্রে 20-25, যেরকম বাইক এসেছে তার উপর নির্ভর করে কিন্তু বাইকের দাম বেড়ে গেছে। এই বাইকের দাম বাড়ার ক্ষেত্রে অবশ্যই তো সেন্সার আছেই, তার সঙ্গে আছে ফুয়েল পাম্প, যার দামই প্রায় 8 থেকে 10,000 টাকা। আমরা এখন বাড়ির মধ্যে অনেককেই দেখেছি যারা বাইক কিনেছে, বাইক চালাচ্ছে, BS6 বাইক চালাচ্ছে, কিছুদিন চালাচ্ছে, তারা তেলের কোনো ট্যাঙ্কে কোনো ফুয়েলের কোনো দেখছে না কতটা ফুয়েল আছে বা না আছে, চালাচ্ছে কিছুদিন পরে বাইক কিন্তু মিসিং করছে, বা বাইকের সাউন্ডে কোনো প্রবলেম আসছে, তারা সার্ভিসিং করতে নিয়ে যাচ্ছে। সার্ভিসওয়ালারা কিন্তু প্রায় 8,000 টাকা, 10,000 টাকা, 12,000 টাকা, 15,000 টাকা বাইকের সিসির উপর ভিত্তি করে বিল বানিয়ে দিচ্ছে। তো এই বিলটা, এই যে টাকাটা নিচ্ছে, এটা আসলে কিসের টাকা? এরা আসলে কি করছে, ওরা কিন্তু বাইক যখনই কেনা হয় বেশিরভাগ কোম্পানি থেকে বলে দেওয়া হয় বাইকে কিন্তু 2 থেকে 3 লিটার ফুয়েল অবশ্যই রাখবে। যেহেতু আমাদের বাইকে BS6 বাইকগুলোতে কোনো রিজার্ভ সুইচ নেই বা ফুয়েলের অন অফের কোনো সুইচ নেই, তাই কিন্তু বলে দিচ্ছে 2 থেকে 3 লিটার ফুয়েল অবশ্যই রাখবে, যাতে করে যে ফুয়েল পাম্পটা রয়েছে সেটা যেন শুকনো অবস্থায় না থাকে। কিন্তু আমাদের এখানে কিছু চলে না, ওইসব দেখার কোনো নামই নেই। 2 লিটার ফুয়েল থাকলো কি 3 লিটার ফুয়েল থাকলো কি 1 লিটার ফুয়েল থাকলে ভাই আমাদের এখান থেকে এত যা হয়ে যাবে। 50 টাকা ফুয়েল ঢেলে নেয় তাহলেই হয়ে যাবে, 50 টাকা ঢেলে নেয়, কেউ বলছে 100 টাকা ঢেলে নেয় তাহলেও হয়ে যাবে। কিন্তু এতে করে প্রবলেম কি হচ্ছে, ফুয়েল পাম্প যেটা হচ্ছে ফুয়েল পাম্প কিন্তু শুকনো হয়ে যাচ্ছে,
তাতে করে ফুয়েল পাম্প নষ্ট হয়ে যাচ্ছে এবং সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে যাচ্ছে যখন বাইক মিসিং প্রবলেম স্টার্ট হচ্ছে না ঠিক মতো, এইসব প্রবলেম নিয়ে যাচ্ছে, তারা কি করছে 8 থেকে 10,000 টাকার বিল বানিয়ে তোমরা ফুয়েল পাম্পটাকে চেঞ্জ করে দিচ্ছে এবং তোমাদের কাছে এত বিল চলে আসছে। এখন আমাকে কিছু ছেলে বা কিছু লোক বা তাদের মধ্যেই কিছু জন কমেন্ট করবে যে কেন আমি তো চালাচ্ছি আমার BS6 বাইক, আমি তো ফুয়েলের ব্যাপারে কিছু জানি না, বা ফুয়েল আমাদের নর্মালি যেরকম চলছে এরকম চলছে, আমার 2 লিটার ফুয়েলেও আমি এত কিলোমিটার ঘুরে চলে আসছি, আমার 1 লিটার ফুয়েল আছে তবুও আমি ঘুরছি, কই আমার তো কিছু হয়নি, 1 বছরে কিছু হয়নি। এই যে তুমি বললে এটা তোমার যে হয়নি, এটা তোমার ভাগ্য, খুবই ভালো যে তোমার কিছু হয়নি, কিন্তু জেনে রাখো লং টার্ম ইউজে কিন্তু এই ফুয়েল পাম্পটাই তোমার কিন্তু অনেক প্রবলেম করবে। তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করো, তুমি যদি এরকম করে চালিয়েছো 2 বছর বা 1 বছর, 2 বছর তো এখনো হয়নি বা 6 মাস, তোমরা কিন্তু নেক্সট 1 বছর বা 2 বছর চালানোর পরে দেখবে তোমার গাড়ি মিশিং করছে, মিশিং দিচ্ছে, বা ফুয়েলের মধ্যে বা আওয়াজের মধ্যে অনেক প্রবলেম চলে এসছে, বা ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোচ্ছে, এরকম ধরনের অনেক প্রবলেম দেখতে পাবে। সেক্ষেত্রে তোমাকে কিন্তু ফুয়েল পাম্প চেঞ্জ করতেই হবে। 2 নম্বর যে প্রবলেম BS6 বাইকের সঙ্গে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে ব্যাটারি। তুমি এখন কোয়েশ্চেন করবে ব্যাটারির সঙ্গে কি সম্পর্ক? হ্যাঁ বন্ধু, ব্যাটারির সঙ্গে অনেক সম্পর্ক রয়েছে। ব্যাটারি আসলে এখানে যে ফুয়েল পাম্প বা ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম থেকে পুরোটা ব্যাটারি চালাচ্ছে। তুই বলবে কেন, বাইকে তো এসি কারেন্ট তৈরি হয়, অল্টারনেটিভ কারেন্ট, সেটা তো চালাতেই পারে, কিন্তু আমরা দেখেছি BS6 বাইকে যে ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম সেটা কিন্তু ব্যাটারি কারেন্ট প্লাস অল্টারনেটিভ কারেন্ট চালায়। কোনো ক্ষেত্রে যদি ব্যাটারি কোনোভাবে ড্যামেজ হয়ে যায়, তোমরা যদি বেশি দিন ড্যামেজ ব্যাটারি নিয়ে চালাচ্ছ, তাহলে কিন্তু রিলে পুড়ে যাওয়ার ভয় থাকে। সেক্ষেত্রে কিন্তু আমি তোমাদেরকে বারবার ওয়ার্নিং দিচ্ছি, ব্যাটারির সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ করবে না। ব্যাটারির মধ্যে কোনো প্রবলেম হলে কিন্তু ব্যাটারিটা ফার্স্ট চেঞ্জ করে নেবে, নইলে কিন্তু ফুয়েল পাম্প জ্বলে যাবে। ফুয়েল পাম্প জ্বলে গেলে তোমাদেরকে আবার ঠিক 10 থেকে 15,000 টাকা ঝটকা লেগে যাবে। এখন তোমরা যদি ফুয়েল ইঞ্জেকশন সিস্টেমে যে ফুয়েল ইঞ্জেকশন যে সিস্টেমটা, এটা ফুয়েল পাম্প ফুয়েল ইঞ্জেক্টরে বেশি লাইফ চাও বা লংজিভিটি চাও, তাহলে অবশ্যই তোমরা ফুয়েল পাম্প এবং ফুয়েল ইঞ্জেক্টরকে নির্দিষ্ট টাইম অন্তর, যেটুকু সার্ভিস ম্যানুয়ালে দেওয়া থাকবে দেখবে, সার্ভিস ম্যানুয়াল অনুযায়ী তোমরা ক্লিন করাবে, সার্ভিসিং করাবে, তাহলে কিন্তু ফুয়েল ইঞ্জেকশনের টাইমটা বা ফুয়েল ইঞ্জেকশনের যে লংজিভিটি অনেকটাই বেড়ে যাবে, বা ফুয়েল পাম্পের লংজিভিটি অনেকটা বেড়ে যাবে। যে তোমরা কিন্তু তোমাদের ট্যাঙ্কতে 3 থেকে 4 লিটার পেট্রোল অবশ্যই রাখবে। কিছু কিছু গাড়ির ক্ষেত্রে আমি দেখেছি, বা কিছু কিছু BS6 মডেলে আমি দেখেছি বাইকের পেট্রোল ট্যাঙ্ক থেকে ফুয়েল পাম্প দেখা যায়। তোমরা সেখানে দেখতে পাবে ফুয়েল পাম্প একটা নির্দিষ্ট হাইট অব্দি রয়েছে, সেই হাইট অব্দি যদি তোমরা পেট্রোল রাখো, সেটুকু তোমরা রিজার্ভ ধরে নাও, সেই রিজার্ভ ধরে তার উপর তুমি কিন্তু পেট্রোল ইউজ করো, তার উপর তোমরা পেট্রোল ভরে গাড়িটাকে ইউজ করো। যদি একটা ফুয়েল পাম্পের হাইট ধরে নাও 6 সেন্টিমিটার আছে, 6 সেন্টিমিটার থেকে 6 সেন্টিমিটারের ওপরে যেন তোমার সবসময় পেট্রোল থাকে, অর্থাৎ তোমাকে বাইক শোরুম থেকে বলে দেবে কত লিটার, 2 থেকে 3 লিটার, কোনো বাইকে 4 লিটার, যেগুলো বড় ট্যাঙ্ক সেগুলো 4 লিটার থেকে 5 লিটার অব্দি রাখতে হতে পারে। তার উপরে যদি ফুয়েল রেখে তুমি যদি গাড়ি চালাও, তোমার সঙ্গে ফুয়েল পাম্পের কোনোদিন কোনো প্রবলেম হবে না। প্লাস যদি নির্দিষ্ট টাইম অনুযায়ী তুমি সেই ফুয়েল পাম্পকে সার্ভিসিং করা, ফুয়েল ইঞ্জেক্টরকে নির্দিষ্ট টাইম অনুযায়ী যদি ক্লিন করাও, তাহলে কিন্তু তোমার কোনোদিন কোনো ফুয়েল পাম্প বা ফুয়েল ইঞ্জেকশনের সঙ্গে কোনো প্রবলেম আসবে না। তো এই যে সাবধানতামূলক ভিডিওটি আমি বানালাম BS6 ব্যাপারে, এটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে এই ভিডিওটি, তাহলে অবশ্যই শেয়ার করো, লাইক করো এবং কমেন্ট করো, তার সঙ্গে যেন সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর যদি তোমরা চাও আমি আমার কোনো কিছু ইমপ্রুভ করি, কোনো ইমেজ কোয়ালিটি বা আমার সাউন্ড, তাহলে অবশ্যই তুমি নিচে কমেন্ট করবে, আমি চেষ্টা করব পরের ভিডিওতে সেটা ইমপ্রুভ করার জন্য। তো বন্ধুরা, গুড বাই, ভালো থাকবে, আমার পরের ভিডিওর জন্য ওয়েট করবে। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।